নজর ভালো না, যদি নজর ভালো হইতো তাহলে তো আমার ড্রেসিং সেন্সের দিকে তার নজর পড়ে না। আপনার কি কি সমস্যা যে নিয়ে যাবেন না কেন? এক্সকিউজ মি একটু মামা সাইডে কি হয়েছে, কি কি ঝামেলা এখানে? আপনি দেখছেন? আচ্ছা ভাই, কি সমস্যা, কি আপু সমস্যা কি? আমি বলতেছি আমি এখান থেকে ওইখানে যাব, এনে নিতে পারবে না কেন? দেখেন মামা, যদি আমার বলে যে কেন নিবে না, সেটা যদি বলে তার তো হয়। উনি বলতেছে আমার কাপড় চোপড়ের সমস্যা। না আমি আপনাকে নেব না, কারণ আপনার দেশা ভালো না। আমাদের দেশে এইভাবে আর কোনো 10 জন নিয়ে চলাফেরা করে না। আচ্ছা আচ্ছা মামা শোনো, আমি তোমার কথা বলি। তুমি রিক্সা নিয়ে বেরোছো কেন বাইরে? আমি রিক্সা নিয়ে বের হয়েছি, আমার কাছে আমার যাদেরকে ভালো লাগে আমি তাদেরকে নেই, যাদের ড্রেস আপ ভালো আমি তাদেরকে তো নেই। তোমার তো এরকম কি সমস্যা? আচ্ছা ড্রেস আপের সমস্যা কোথায়? আমি এই ড্রেস আপ পরবো, আমি এই ড্রেস আপ পরে চলাফেরা করবো। আপনার কাজ আমার এইখান থেকে ওই পর্যন্ত নিয়ে যাওয়া। আপনি নিয়ে যাবেন, আপনি কেন নিলেন না? আমি নেব না। কেন নেবেন না? আচ্ছা আচ্ছা এক্সকিউজ মি আপু, আস্তে আস্তে কথা বলেন আপনি। যেভাবে চলাফেরা করে সেভাবে। আর 10 জন মেয়ে দেখছেন? হ্যাঁ আমি দেখছি। আর 10 জনের ভিতরে 8 জন এইভাবে চলাফেরা করে। অবশ্যই আপনাকে দেখছি এইভাবে। আর 10 জন মেয়ের ভিতরে 8 জন মেয়ে এইভাবে চলাফেরা করে। হ্যাঁ করে। করে? না না করে না। কেন করে না? নেবেন না কেন? আচ্ছা আচ্ছা ওয়েট নিতে হবে কেন? না আমি ওনাকে নেব না, ড্রেস আপ, কারণ বাংলাদেশে এরকম। আপনি এবার বলেন, আপনারে আমি ভাইরাল করব। দাঁড়ান, আপনি এবার বলেন। এতক্ষণ যা যা বলতেছিলেন না, এখন বলেন। আচ্ছা জি, আমি হ্যাঁ আপনাদের এই আপনারা দুজন একটু থামেন। এই আপু একটু থামেন, শোনেন আমার কথা শোনেন। এই মামা মামা কথা শোনো, একটু শোনো। কি ঝামেলা, কি আপনার, কি সমস্যা কি? আমি বলতেছি আমি এখান থেকে ওই পর্যন্ত যাব, উনি আমাকে বলতেছে নিবে না। আচ্ছা নিবে না, ভালো কথা। সে বলে আমার ড্রেস আপে সমস্যা। আমার ড্রেস আপে কি সমস্যা? আচ্ছা তোমার রিক্সা প্রথম হচ্ছে যে রিক্সা নিয়ে বেরোছো ভাড়া মারার জন্য, তাই না? নিবা তুমি? আচ্ছা নিবা না সেটাও পরে কথা। তাহলে একটা মেয়ের ড্রেস আপনি কথা বলো কেন তুমি? কি ড্রেসের নিয়ে কথা বলছি এই জন্য, এটা বাংলাদেশ। আর 10টা মেয়ে যেভাবে চলাফেরা করে ওনাকে এইভাবে চলতে হবে। উনি যদি এভাবে চলতে আপনার কথা মতো আমি কেন চলাফেরা করব? এটা বাংলাদেশ। এটা বাংলাদেশ হইলো আমার গার্জিয়ান আমার যেভাবে চলাফেরা করার পারমিশন দিই, আমি সেভাবে চলি। আপনার কথা মতো আমার কেন চলতে হবে? আচ্ছা মামা হ্যাঁ এই কথাটাও রাইট। আচ্ছা জি জি, তার কথাটাও রাইট। তার ফ্যামিলি থেকে যদি নিষেধ না করে যদি এভাবে চলতে ফিরতে তাহলে আপনার তো কোনো সমস্যা নেই মামা। আপনার কি সমস্যা? করছি এই জন্য, কারণ ওনাকে যদি আমি ড্রেস আপ চেঞ্জ করাইতে পারি, ওনাকে থেকে আরো 10 জন মেয়ে এইভাবে। আচ্ছা 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 এই কথা বলছেন আপনি? আমি কিছুদিন ওয়েট হ্যাঁ, বাংলাদেশে 10 জন মেয়েরা এভাবে চলাফেরা করে না। 10 জনের ভিতরে 8 জন মেয়ে আমার মতো ভাবে চলাফেরা করে। আর 2% আছে যারা পর্দা করে চলে। পর্দা তো আপনার তো মেয়ে নজর ভালো না। আমার নজর ভালো দেখেই তো আপনার তো নজর ভালো না। বিধায় আমার ভুল ধরাবেন আপনি যদি না দেখেন তাহলে ভুল ধরাবেন কি করে? অবশ্যই না দেখ কিভাবে ধরবেন? আজকে আপনারা ভাইরাল করুন। আচ্ছা আপনি ভিডিও করেন না। আচ্ছা এক্সকিউজ মি আপু, ভিডিও করেন না। আপনি শুনেন, আপনাদের মতো লোকের জন্য আজকে আমরা মেয়েরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারি না। আপনার সাপোর্টেই কথা, আপনার পক্ষ থেকে কথা বলছি। ওয়েট মামা ওয়েট তুমি রিক্সা নিয়ে বেরোছো ভালো কথা, তুমি তাকে নিবা না সেটাও ভালো কথা। তুমি তো একটা মেয়ের ড্রেস আপনি কথা বলতে পারো না। কারণ আমার এটা আমি মুসলিম হিসেবে এটা আমার চোখে পড়ছে, ওনাকে আমি বললাম আমার স্বাধীনতা মানে হচ্ছে তুমি ওয়েট। যদি ভালো না হয় তাহলে চোখে কেমনে পড়বে? আমার এই কথা বুঝান। আচ্ছা আমি একটু নেব, আপনি যদি আপনার ড্রেস আপ চেঞ্জ করতে পারেন আমি নেব, আমি নিষেধ করব না। আপনার জন্য তো আমি আমার ড্রেস আপ চেঞ্জ করব না। আচ্ছা এক্সকিউজ মি আমি একটু কথা বলি। এই আপু আমি একটু কথা বলি, শুনেন। স্বাধীনতা দিছে আপনাদের মতো লোকেদের কথা বলার জন্য না। আপনার পরিবার যদি আপনাকে স্বাধীনতা দিয়ে থাকে তাহলে আপনি কথা বলার কি? আপনি চলেন, আমি নেব না। আপনি কি আমাকে না, আমার পরিবার যদি আমাকে কি মামা ঝামেলা মিটা? আপনি কি আমাকে জোর করে নিয়ে যাবেন? আমার পরিবার আমাকে এইভাবে দাঁড়ান ভাইয়া। আচ্ছা আপনার পরিবার আমাকে এইভাবে পড়ার স্বাধীনতা দিতে, তাহলে আপনি বলার কে? আপনার পরিবার এইভাবে স্বাধীনতা দিছে সেটা আপনি মামা রিকশা চালাই খান, আপনার কাজ রিকশা চালানো। আপনি ড্রেসিং সেন্স নিয়ে কথা বলবেন কেন? আমার চোখে পড়ছে বিদায়। আমার পরিবার শিক্ষিত, আমি শিক্ষিত বিধায় আমি এরকম। আচ্ছা আমি একটু কথা বলি। এক্সকিউজ মি আপু একটু কথা বলতে দেন আমাকে, শুনেন। আচ্ছা বাদ দেন, চুপ থাকেন, আমি বলি। আপনি ফোনটা নামান। কেন ফোন না? আপনি আমার ভিডিও করছেন কেন? আমি যারা এখানে আছে আমি সবার ভিডিও করি। আমারও ভিডিও হচ্ছে, আপনি উঠে যাচ্ছেন আমার ভিডিওর মধ্যে। ঠিক আছে আমি বলি, আপনার কোনো প্রবলেম নেই তো? আচ্ছা ঠিক আছে আমি বলি। প্রথমত হচ্ছে যে যখন এই পথ থেকে আমি যাচ্ছি, আমি আর ও যাচ্ছি যখন, তখন দেখলাম যে আপনি মামার হয়তোবা গামছাটা ধরে আপনি ফেলে দিয়েছেন। এটা কি আপনি ভালো করছেন? আপনার সাপোর্টে কথা বলি আমি। হ্যাঁ ঠিক আছে, তার নজর খারাপ। 2-3বার টানও দিছে, টান দিয়ে তারপর গামছা ফেলে দিয়েছে। তা আপনি কি এটা করতে পারেন? সে রিক্সা চালায়, সে গরিব মানুষ, তার জন্য কি সে মানুষ না? আপনি তো এটা করতে পারেন না, এটা আপনার রাইট নেই। আপনার পক্ষে কথা বলছি, আপনি তার ড্রেস আপ নিয়ে কথা বলতে পারেন না। ঠিক আছে, এই রাইট আপনাকে কেউ দেয়নি। কেউ দিছে? কেউ দেয়নি।
ঠিক আছে, হ্যাঁ আপনি নিবেন না আপনার রিক্সা